করে তাড়িয়ে দেয়। ভক্তগণ, তখনকার দিনের মানুষ ছিল বড় কঠিন। আর গৌর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তখনকার দিনের মানুষ ছিল বড় কঠিন। ছেলে দুটি হয়তো আজ মরেই যেতে পারে, গোবিন্দ সেবাও তার হবে না। আজ সুদামা তার ঘর ঘুরার পর গোবিন্দকে ডেকে ডেকে বলেছে, গোবিন্দ রে, তোমার কত করুণা, তোমার কত দয়া। দেখুন ভক্তের কেমন কথা, ভক্তের কথা কেমন হবে। সুদামা বলছে, হে গোবিন্দ, তোমার কত করুণা, তোমার কত দয়া, যার ঘর ঘুরলাম কে হে কৃষ্ণ, হে যাদব, তুমি আমাকে আশীর্বাদ করো। দেখুন যারা ভক্ত গোবিন্দের কাছ থেকে কি আশীর্বাদ চায়। আজও যখন চার ঘর ঘোরা হয়ে গেছে, কেউ ভিক্ষা দেয়নি, গোবিন্দের কাছ থেকে কেমন আশীর্বাদ কে বলেছে, হে কৃষ্ণ, হে যাদব, তুমি আমাকে আশীর্বাদ করো। এই ভব সংসারে কেউ যেন আমাকে এক মুষ্টি ভিক্ষাও না দেয়। দেখুন ভক্তের কেমন কথা, কেউ যেন আমাকে এক মুষ্টি প্রবেশ করেছে। গোবিন্দ স্বর্ণের সিংহাসনে বসে আছে, দ্বারকায় আমার কৃষ্ণ যজ্ঞ করছে। স্বর্ণের সিংহাসনে বসে বসে কৃষ্ণ কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষপ্লাবিত। সত্যভামাকে বেশি ভালোবাসতেন, কৃষ্ণকে বেশি ভালোবাসতেন। সত্যভামা প্রভুর চোখে জল দেখে ডেকে ডেকে বলেছে, কিন্তু জল এই দ্বারকা প্রাসাদের মধ্যে তোমার রাজভান্ডারে তো কোনো জিনিসের অভাব নেই, তুমি কি অভাবে পড়ে যাচ্ছ? জানো প্রভু, এই জগতের মুখে আমি সবকিছু সইতে পারি, শুধু সইতে পারি না তোমার জল। তাই বলি প্রভু গো,